নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ খবর, বেআইনি অটো টোটোর দৌলতে বাস ধর্মঘট, হয়রানির শিকার সাধারণ মানুষ। ভূত ছাড়াতে ঝাড়ফুঁক, মৃত্যু গৃহবধূর, চাঞ্চল্য তারকেশ্বরে। এখন আসছি বিস্তারিত খবরে। বৈঠকের 2 বছর হয়ে গেলেও আজ অবধি সমস্যার সমাধান হয়নি। বেআইনি অটো টোটোর দৌরত্ব বেড়েই চলেছে। প্রতিবাদে আজ বাস ধর্মঘটে সামিল হলো হুগলি জেলা বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন। বেআইনি অটো টোটো দৌড়াতে দীর্ঘদিন ধরেই সরব বাস মালিক সহ চালকরা। এ নিয়ে এর আগেও বহুবার ধর্মঘটের পথ বেছে নিয়েছে তারা। গত 2015-র 25শে মে হুগলি জেলা পরিষদের প্রশাসনিক বৈঠকে ঠিক হয় বেআইনি অটোর উপর ধরপাকড় চলবে, আর টোটো বাস রুটে যাবে না এবং কোনো জাতীয় সড়কেও টোটো চলবে না। কিন্তু নিয়ম হলেও সেই নিয়ম বাস্তবে রূপান্তরিত হয়নি। এরই প্রতিবাদে হুগলি জেলা বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে বাস মালিকরা আজ একদিনের প্রতীকী ধর্মঘটের ডাক দিল। পাশাপাশি আগামী 30 তারিখের মধ্যে এভাবে বেআইনি অটো টোটো চলতে থাকলে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের হুমকি দেওয়া হয়। মালিকরা ধর্মঘট ডেকেছে আর আমরা তার দিকে সমর্থন করেছি। আমাদের শ্রমিক থেকে কোনো ইউনিয়ন কোনো ব্যাপার নয়। এখানে আমাদের শ্রমিকদের জন্য আমরা একটা ড্রাইভার। আমাদের রাস্তাঘাটে বেআইনিভাবে গাড়ি এত চলছে যে আমরা গাড়ি চালাতে পারছি না। এত জিটি রোডে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও জিটি রোডের ওপর, হাই রোডের ওপর টোটো চলছে বেআইনিভাবে, লাখো টোটো চলছে। সেটা আপনারাও দেখতে পারেন, আপনারাও রাস্তাঘাটে যান, আপনারাও সাংবাদিকতা করেন। সেইটা আপনারা দেখে বেআইনি অটো আর টোটো এমনভাবে চলছে যে আমরা গাড়ি চালাতে পারছি না। এখন সরকার নির্দেশ করেছে যে আমাদের কিছু হয়ে গেলে ড্রাইভারকে 3 মাস জেল। কিন্তু বেআইনি জিনিসগুলো সরকার বন্ধ করুক। আমাদের ঠিক আছে, আমাদের অন্যায় হলে নিশ্চয়ই 3 মাস জেল দেবে। আমরা ড্রাইভার, আমাদের অন্যায় হলে নিশ্চয়ই সরকার আমাদের স্পট পয়েন্ট করবে। স্পটের মধ্যে যেটা হবে সেটাই বলবে যে হ্যাঁ এই ড্রাইভারের দোষ। সেই ড্রাইভারকে শাস্তি সরকার দিক। সরকার নিজের আইনে, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে বেআইনি কোনো জিনিস জিটি রোডের ওপর টোটো অটো চলবে না, সেই টোটো বেআইনি চলছে। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যদি দেখতে পারেন, দিদি যদি কিছু করতে পারেন। আমরা অসহায়, আজকে আমাদের কাজ বন্ধ। আমাদের রুটি যেখানে আমাদের 400 ছিল সেখানে আমাদের 200 রোজ পাচ্ছি। সেইটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নির্দেশ যে এটা ধর্মঘটটা করা কিন্তু আমাদের উচিত নয়। জনগণের স্বার্থে আমাদের ধর্মঘট করা উচিত নয়। তবুও আমাদের পেটের রুচি রোজগারের জন্য আমরা করতে বাধ্য হয়েছি। নাহলে কী করবো, আমাদের একটা পথ নিতে হবে। আমরা ছেড়ে চলে যাব, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করব, 8 ঘন্টা ডিউটি করব, 240 টাকা মাইনে পাবো। এখানে আমরা সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমরা 16 ঘন্টা ডিউটি করি। আমাদের 300 টাকা নিয়ে কোনো লাভ হবে না। চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর কিংবা আরামবাগ কোনো জায়গাতেই এই সংগঠনের সাথে যুক্ত মালিকদের বাস পথে নামেনি। ফলে পথে বেরিয়ে বহু মানুষকে হয়রানির শিকার হতে হয়। এই মোগরা পেরিয়ে গোলবা সাইড সকালে হাসপাতালে কিভাবে এলেন? এবারে এই অটো থেকে এই সব আসছি। এবারে এই অটো আমরা এসে দেখছি কোনো কিছু চলছে না। এইভাবে দাঁড়িয়ে থেকে 1 ঘন্টার পর তারপরে বললো যে ভাড়াও তো বেশি লাগছে, এই একটা করে পাল্টে আসছে। এখন ওই গাড়ি দেখতে হয়েছে, গাড়ি যদি পাই ত্রিবেণী অবধি যাবো, ত্রিবেণী থেকে আবার কাটা সার্ভিস করবো। বাস ধর্মঘটের মোকাবিলায় হাতে গোনা কয়েকটি সরকারি বাস পথে নামলেও মানুষের সমস্যার সমাধান হয়নি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। জলসংকট মেটাতে চাপদানি পুরসভায় 3টি ওয়ার্ডে মোট 4টি জলের পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। গরমে জলসংকট মেটাতে চাপদানি পুরসভার 3টি ওয়ার্ডে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে মোট 4টি জলের পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। শুক্রবার চাপদানি 6 নম্বর ওয়ার্ডে 2টি জলের পাম্প মোট 9 লক্ষ টাকা খরচে এবং 8 নম্বর ওয়ার্ডে একটি জলের পাম্প 11 লক্ষ টাকা খরচে। এছাড়া চাপদানি পুরসভা 16 নম্বর ওয়ার্ডে 10,95,000 টাকা খরচে মোট 4টি জলের পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বহুদিন ধরে জল সংকটে ভুগছিলেন এলাকার বাসিন্দারা। চাপদানির ওই 3টি ওয়ার্ড ছাড়াও আশপাশের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারাও এই জলের পাম্পের ফলে
উপকৃত হবেন। চাঁদদানি পুরসভার পুরপ্রধান সুরেশ মিশ্রর অনুরোধে ওই 4টি পাম্পের জন্য নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 30 লক্ষ টাকা দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের এমপি স্যার কল্যাণ ব্যানার্জি দুটো আমার 6 নম্বর ওয়ার্ডের পাম্প দিয়েছেন 4,81,000 করে। আমরা দুটো মিনি ডিপ টিউবওয়েল করেছি, তার আজকে উদ্বোধন এমপি স্যার 7টার সময় রাত্রিবেলা করবেন। এমনি আজকে চাঁদদানি পৌরসভা 4টে পাম্প উদ্বোধন হবে, একটা 8 নম্বর ওয়ার্ডে, একটা 16 নম্বর ওয়ার্ডে, আর দুটো 6 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, এই সমস্যাটা এবার মিটে গেল, আমার ওয়ার্ডে জলের সমস্যাটা মিটে গেল। হ্যাঁ, আজকে খুবই একটা শুভ দিন। আমাদের ওয়ার্ডে দীর্ঘ 10 বছর যাবত কোনো পাম্প ছিল না। আজকে এই পাম্পটা হওয়াতে আমাদের এলাকার খুব সুবিধা হবে এবং খুব বহুত মানুষ উপকৃত হবেন এবং এর জন্য আমি পুরোপুরি আমাদের পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্রকে ধন্যবাদ জানাই মাননীয় এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তিনি আমাদের ওয়ার্ডে একটি জলের পাম্পের ব্যবস্থা করে দেওয়ার জন্য। না, খুব ভালো জিনিস। উন্নয়নের দিক থেকে আমি অন্তত কোনো পার্টি দেখি না, ওনারাও দেখেন না। আমার এখানে এটাই হওয়া উচিত, এটাই হয়েছে। এখানে খুবই আনন্দের বিষয় এখানে পাম্পটা হওয়াতে। এখানে কোনো পার্টির কোনো ব্যাপার নেই, এখানে উন্নয়নটাই আগে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে চাঁদদানির মোট 9টি স্কুলে মাধ্যমিকের কৃতীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। और केया केंद्री बहुत बहुत धन्यवाद हैं। सभी लोगों को बता दिया जाए, वो तो आई नहीं, उनकी बहन आई है, उन्हीं को पुरस्कृत कर दिया जा रहा है। तबस्सुम बानो की बहन है, वो आई नहीं है। ठीक है, बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद। ভূত ধরেছে বলে অসুস্থ বৌমাকে ঝাড়ফুঁক ওঝা শাশুড়ি, মৃত্যু হলো বৌমার, চাঞ্চল্য তারকেশ্বরে। ভূত তাড়ানোর অছিলায় 3 দিন ধরে শ্বশুর শাশুড়ির ওঝাগিরিতে মৃত্যু হলো বৌমার। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের বালিগুড়ি 2-এর মাতপুর গ্রামে। মৃতার নাম চম্পা মালিক। বছর 25-এর চম্পার স্বামীর নাম তারু মালিক, শ্বশুর গোপাল মালিক ও শাশুড়ি আরতি মালিক। দিন কয়েক ধরে অসুস্থ ছিল চম্পা। কোন রকম ডাক্তার না দেখিয়ে পাড়ায় ওঝা বলে পরিচিত চম্পার শাশুড়ি আরতি তার ঝাড়ফুঁক শুরু করে। মৃতার মা যমুনা মালিক বলেন, 3টে ভূত ধরেছে বলে আমার মেয়েকে ঝাড়ফুঁক চালাতো। 2টো ভূত চলে গেছে, একটা ভূত আজ বের করবে বলে সে। আমরা ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে তারা শোনেইনি। আপনারা নাকি ঝাড়ফুঁক করেছেন, এরকম কিছু করেছেন? যাদের বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা আপনারা এই ভিক্ষরে খাচ্ছি পাঁচটার সময় ওসব পূজাপত্র আমার নেই, আমরা গুনিনও না, ঠাকুর যাও না। এই তো আমার উনিরা আসে, পুজো দেখতে আসে, প্রসাদ সবাই আসে। না, ওখানে একজন যে অভিযোগ করছে কালকে সর্ষে পোড়া এসব বাজে কথা, এসব কিচ্ছু করিনি সঙ্গে। আমাদের সঙ্গে আজ বোধহয় কতদিন কথা নেই। তাদের অভিযোগ লঙ্কা সর্ষে আরো কত কি পুড়িয়ে জোর করে সেই ধোয়া নাকে টানাতো। অভিযোগ চম্পার স্বামী তারু মালিক 3টি বিয়ে করেছে। অন্য বউদের ঘরে আনার জন্যই এভাবে চম্পাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ওরা বলছে ভূত ধরেছে, হ্যাঁ ওরা ভূত চালাবে। আমরা ডাক্তারখানায় ওই যে বলছে মিথ্যে কথা বলছে। আমরা কেন বলবো? আমরা হসপিটালে যাবো কি ডাক্তার দেখাবো, সিলাইন দিতে হবে মেয়েটাকে, বলো না। এটা বলছি কতদিন অসুস্থ ছিল? 2 দিন। ভালো মেয়ে আমার, কিচ্ছু হয় না। রোজা দেখানো হয়েছিল, রোজা বাড়ি ওদের বাড়ি কে রোজা করে? ওরাই 3টে ভূত ধরেছে, একটা নয়। এই ডাক্তারখানায় নিয়ে যাবো না, 2টো ভূত ছাই দিয়েছি, এখনো একটা সকালবেলা ছাড়াবো। আজকে ছাড়ানোর কথা ছিল। হ্যাঁ, তারপর কি হলো? তারপর ওই যে কি হলো, কি করে বলো, ওর বাড়ি থেকে বেরিয়ে বমি করলো আর মরে গেল। শেষ খবর পাওয়া পর্যন্ত চম্পার দেহ উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। চাইতে পারেনি একদম, তখনই হলার করে বমি করছে ওদের বাড়িতে। বমি করার পর বলছে আমি মা এখানে থাকবো, বলছে না তোর ঘরে তুই যে থাক। তারপর ফিরে রাত্রিরে এখানে ভয় লাগছে বলে ওদের বাড়িতে থাকে। তারপর ওদের বাড়ি থেকে নিয়ে আসতেই সকালে মরে যাচ্ছে ঘরেতে। মানে যখন ওইটা করছিল আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। কে ছিল? শ্বশুর আর শাশুড়ি, ওরা দুজনে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া থেকে প্রকাশিত সাইন্যাপস পত্রিকার প্রখ্যাত গল্পকার রাজ রায়ের সংখ্যায় প্রকাশিত হল চুঁচুড়া কিশোর প্রগতি সংঘের সভাগৃহে।
চুঁচুড়া থেকে প্রকাশিত সাইন্যাপস পত্রিকার প্রখ্যাত গল্পকার রাম রায়ের সংখ্যা প্রকাশিত হল চুঁচুড়া কিশোর প্রকৃতি সংঘ সভাগৃহে। পত্রিকা প্রকাশকে কেন্দ্র করে হুগলি চুঁচুড়ার কবি, সাহিত্যিক এবং সাহিত্যমনস্ক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত গল্পকার সুখদেব চট্টোপাধ্যায়। এখানে লিটল ম্যাগাজিনের স্টলে বই বিক্রয়েরও ব্যবস্থা করা হয়। চন্দননগর গল্পমেলার 291তম অধিবেশনও এদিন এখানে অনুষ্ঠিত হয়েছে। রাম রায়ের গল্পের বিভিন্ন গল্পের একটি একটি করে ধরে আলোচনা করেছেন বিমল মুখোপাধ্যায়, শতদ্রু মজুমদার, বিকাশশীল, প্রলয় অধিকারী, গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায় এবং সমীর মুখোপাধ্যায়। সমীরবাবু আজ উপস্থিত থাকতে পারবেন না, তার কিছু পারিবারিক দুর্যোগ হয়েছে, তার জন্য তিনি জানিয়েছেন। আর নতুন প্রজন্মের পাঠ্যচিত্র হিসেবে শুভঙ্কর শিকদার, সৌরভ রায়, শুভম কুমার সরকার এদের লেখা আছে। একদম নতুন প্রজন্ম হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে গল্পটি পড়ে তারা কি বুঝছে। রাম রায়ের সাক্ষাৎকার যেটি আমি নিয়েছিলাম এবং সাক্ষাৎকারের সাথে বিশদ তথ্য আছে, কোথায় কবে তার গল্প প্রকাশিত হয়েছিল, কত সালে, তার একটি খতিয়ান আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় নবম স্থানাধিকারী উৎকর্ষ জৈনকে সংবর্ধনা দিল তার বিদ্যালয়। সম্প্রতি জয়েন্টের ফলাফলে উৎকর্ষের নবম হওয়ার ঘটনায় গর্বিত গোটা জেলা, গর্বিত তার স্কুল চুঁচুড়া টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল। জয়েন্টের ফল বেরোনোর পর কিছুদিন স্কুলে আসা হয়নি তার। শুক্রবার সকালে আবার স্কুল ড্রেসে নিজের স্কুলে হাজির উৎকর্ষ জৈন। এদিন তার স্কুলের ভিতরেই তার সহপাঠীদের উপস্থিতিতে উৎকর্ষকে তার এই ভালো ফলাফলের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। হাতে ফুলের তোড়া এবং পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের অধ্যক্ষা প্রদীপ্তা চ্যাটার্জি। গান গেয়ে তাকে সম্মান জানান স্কুলের ছাত্রছাত্রীরা। উৎকর্ষের সাথে উপস্থিত ছিলেন তার মাও। নিজের স্কুলে এই সম্মান পেয়ে খুশি উৎকর্ষ। একদম ভাবিনি কি 9th হয়ে যাবে, কিন্তু হয়ে গেল। অনেক শখে ছিলাম কি 9th এসছে, অনেকই আনন্দ আছে। পরিশ্রম করতে হবে, পুরো 2 বছর খাটনি করেছিলাম। দেন কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভালোভাবে নিজের ওপরে ভরসা রাখতে হবে, প্যানিক না করা, এসব আছে। টিচার্সদের কথা শুনলেই 9th র্যাঙ্ক করা যায়। এরকম কিছু স্কুল ছাড়া 4-5 আওয়ার্স অফ স্টাডি করতে হবে, তারপরে স্কুলের কাজও করতে হবে। যেমন টিচার্সরা যেমন বলে, টিচার্সদেরকে ফলো করলেই যথেষ্ট। অবভিয়াসলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস যেটা আছে সেটাকে বেশি জোর দেওয়া হয়। ইংলিশ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে একটু কম প্রেফারেন্স দিই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসকে রোজ টাইম দিয়ে ভালো স্কুল ছিল। টিচার্স অলওয়েজ ভেরি হেল্পফুল, সবসময় সাহায্য দিত। আর অনেক ভালো পড়া। স্কুল ইজ ভেরি গুড, ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি গুড। আই ফিল দ্যাট স্যাটিসফাইড, কমপ্লিটলি স্যাটিসফাইড। যারা আগামী দিনে জয়েন্টে বসবে বা করবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে, মেসেজ কি দেবে? কনফিডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক, এগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যতগুলো আছে মন্ত্রা, সাকসেস মন্ত্রা হয়, কিন্তু হার্ড ওয়ার্ক ছাড়া কিছু দিয়ে কিছু হবে না। নিজেকে পরিশ্রমটা করতেই হবে, ওই খাটনিটা করতে হবেই। তারপরে আছে একটু টেকনিক্স আছে, এক্সাম স্পেসিফিক প্যাটার্নটা বুঝে পড়াটা, সেটা একটু হেল্প হয়। তার সাথে সাথে কনফিডেন্স রাখা দরকার আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া শহর জয় হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামীকাল চকবাজার কোঅপারেটিভ ব্যাংকের সামনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে। আইএফএলে গিয়ে ভালো ফল করে কলকাতা ফুটবল লিগের 6টি দলের মধ্যে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল চুঁচুড়া মানিক ফুটবল কোচিং সেন্টারের মহিলা দল। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বেআইনি অটো টোটোর দৌলতে বাস ধর্মঘট, হয়রানির শিকার সাধারণ মানুষ। ভূত ছাড়াতে ঝাড়ফুঁক, মৃত্যু গৃহবধূর, চাঞ্চল্য তারকেশ্বরে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ইনএমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।